হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের ফিজিক্স ফার্স্ট পেপার মানে পদার্থবিজ্ঞান ফাইনাল সাজেশন দিয়ে দিব। এই সাজেশন টেস্ট পরীক্ষা এবং ফাইনাল উভয় পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ দেখবা। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। দেখো, আমরা প্রথমে তোমাদের যে সিকিউ কয়টা আসবে, সিকিউ ৮টা আসবে, অ্যান্সার করতে হবে 5টা। টোটাল মার্ক এখানে হচ্ছে 50। এমসিকিউ 25টা আসবে, 25টা উত্তর করতে হবে। টোটাল 75 মার্কের পরীক্ষা হবে। আর প্র্যাকটিক্যাল পরে 25 মার্কের পরীক্ষা নেওয়া হবে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল নিয়ে আমরা একটু পরে কথা বলি। প্রথমে আমরা সিকিউ নিয়ে কথা বলবো। সিকিউ তোমার এখানে 8টা থেকে অ্যান্সার করতে হবে 5টা। তো যেহেতু 5টা অ্যান্সার করতে হবে 8টা থেকে, তো সবগুলো অধ্যায় পড়তে হবে না, কয়েকটা অধ্যায় তুমি চাইলে বাদ দিতে পারো। এই জন্য এই সাজেশনটা ভালো করে ফলো করতে হবে। আমরা যে সাজেশনগুলো এখন দিব, তোমাদের অধ্যায় আছে, সিলেবাসে 10টা অধ্যায় আছে। তোমরা জানো যে ফুল সিলেবাসে পরীক্ষা হবে। তো সিকিউর জন্য 10টা অধ্যায় পড়তে হবে না, এমসিকিউর জন্য আবার সব অধ্যায় পড়তে হবে 10টা অধ্যায়, কারণ এমসিকিউ প্রত্যেক অধ্যায় থেকে কোশ্চেন হবে। আর সিকিউর জন্য তোমরা পড়তে পারবা এটা আমরা বাদ দিলাম। প্রথম অধ্যায় সিকিউর জন্য ভেক্টর, এটা ভালো করে পড়বা সিকিউর জন্য। তারপরে গতিবিদ্যা, এটা ভালো করে পড়বা। নিউটন বলবিদ্যা, এটা আমরা বাদ দিলাম। কাজ, শক্তি ও ক্ষমতা, এটা ভালো করে পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ। তার তারপরে তোমরা পড়তে পারো পর্যাবৃত্তিক গতি। হ্যাঁ, তারপর আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই অধ্যায়গুলো পড়তে হবে। এগুলা সিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, তৃতীয়, তারপরে পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, দশম। তাহলে অধ্যায় কয়টা হয়েছে? 1, 2, 3, 4, 5, 6। এই 6টা অধ্যায় পড়লে এখান থেকে সিকিউ তুমি 8টা থেকে 8টার জায়গায় এখানে 6 থেকে 7টা কমন পাবা, তখন অনায়াসে 5টা অ্যান্সার করতে পারবে। হ্যাঁ, তো এখানে যে অধ্যায়গুলো বললাম, তোমরা চাইলে কে পড়তে পারো 2, 3, তারপরে হচ্ছে 5, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 10। এভাবে কেউ পড়তে পারো চাইলে। আরেকটা ভাবে পড়তে পারো আবার 2, 3, তারপরে 4, তারপরে 5, তারপরে তোমরা পড়তে পারো কেউ চাইলে 9, তারপরে 10। এভাবে কেউ পড়তে পারো চাইলে। যেকোনো একটা ফলো করবা। 1 না 2, 3, 2, 3, 5, 6, 8, 10, অথবা 2, 3, 4, 5, 9, 10। এই যেকোনো একটা ফলো করবা। 1 না উপরেরটা আর নয় নিচেরটা। এভাবে সিকিউ কমন পাবা। হ্যাঁ, তুমি যদি যেকোনো একটা ট্রিক্স ফলো করো, আশা করছি এখান থেকে সিকিউ পাবা এই অধ্যায়গুলো থেকে। তোমরা যেকোনো একটা নিয়ম 1 না উপরেরটা আর নয় নিচেরটা ফলো করবা, তাহলে সিকিউগুলা কমন পাবা। সিকিউ এখানে যদি তুমি 2, 4, 6টা অধ্যায় পড়তে পারো, এখান থেকে 5টা অনায়াসে কমন পাবা। তো এই অধ্যায়গুলো পড়বা। এখন এমসিকিউ কিভাবে কমন পাবা? এমসিকিউ এটা নিয়ে আমরা আলোচনা করি। এমসিকিউ হচ্ছে তোমাদের এখানে যে প্রতি অধ্যায় আছে না, প্রত্যেক অধ্যায় পড়তে হবে, কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না, কারণ প্রত্যেক অধ্যায় থেকে এমসিকিউ হবে মাস্ট বি। এখানে 10টা অধ্যায় আছে, তো এক অধ্যায় থেকে যদি তার তিনটা করে দেয়, এখানে 10টা থেকে 30টা এমসিকিউ হয়ে যায়। তো প্রত্যেক অধ্যায় ভালো করে পড়লেই তোমরা এই এমসিকিউগুলা কমন পাবা। প্রথমে ধরলাম আমরা ভৌত জগৎ ও পরিমাপ, এটা ভালো করে বই রিডিং পড়বা লাইন বাই লাইন। এটা পড়ার পর তোমার যে গাইড আছে না, টেস্ট পেপার আছে না, ওই এমসিকিউগুলা পড়বা, তাহলে কমন পাবা। অনেকে শুধু গড় হাতে গাইড পড়ে, বই পড়ে না। বই ভালো করে না পড়লে এমসিকিউ কমন পাওয়া যাবে না। আর এমসিকিউতে যদি ভালো মার্ক না পেতে পারো, তাহলে তোমার এ প্লাস পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। আর তোমরা যারা সায়েন্সে আছো তাদের এ প্লাস পাওয়া খুবই ইজি, কারণ তোমাদের প্র্যাকটিক্যাল আছে। প্র্যাকটিক্যাল 25 মার্ক পরে নেওয়া হয়। এখানে প্র্যাকটিক্যালে 25-এর মধ্যে 22, 23, 24 তুমি অনায়াসে পেয়ে যাবে। তখন এ প্লাস পাওয়া খুবই সহজ হয়ে যাবে, কারণ অন্যান্য বিভাগে যে প্র্যাকটিক্যাল নেই। হ্যাঁ, তোমাদের সহজ হয়ে যাবে এ প্লাস পাওয়া, কারণ তোমাদের প্র্যাকটিক্যাল আছে। এটা সুবিধা আছে যারা সায়েন্সে আছো। তো যে কথাগুলো বললাম, আশা করছি এগুলো ফলো করলে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা, এমসিকিউগুলো কমন পাবা। আর সিকিউর যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে, এগুলো বেশিরভাগ তোমরা বোর্ড কোশ্চেন থেকে কমন পাবা, মানে বিগত সালে কোশ্চেনগুলো পড়লে ওইখান থেকে কমন পেয়ে যাবা। তো প্রত্যেকে চেষ্টা করবা তোমরা বিগত সালের ক খগুলা ভালো করে পড়তে, অঙ্কগুলা করলে তোমার অনায়াসে একটা ধারণা হবে বা অভিজ্ঞতা হবে কীভাবে সিকিউগুলো আসে, কোন অধ্যায় থেকে আসে। এজন্য বোর্ড কোশ্চেন সলভ করতে হবে, দেখতে হবে কোন অধ্যায় থেকে প্রশ্ন বেশি আসে পরীক্ষায়, তারপর আসে, তারপর হচ্ছে তোমাদের কোন টপিক থেকে কোশ্চেন বেশি আসে, এগুলা ফলো করতে হবে। তাহলে একটা ভালো সাজেশন তোমরা কমন পাবা। ভালো টপিকগুলা ভালো করে পড়তে পারলে তোমরা অনেকগুলা কোশ্চেন কমন পাবা পরীক্ষায়।
তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো। আমাদের পরবর্তী আপডেট এবং সাজেশনগুলো পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।